এর বউ কামিনীর সাথে থাকত। সে অনেক সুন্দর প্রতিমা বানাতো। তার প্রতিমাগুলো বানানোর সাথে সাথেই বিক্রি হয়ে যেত। একদিন সে নিজের দোকানে বসে প্রতিমা বানাতে থাকে। তখনই ওখানে একটা সাধু আসে। আরে বাবা, আমায় একটা শিব ঠাকুরের মূর্তি দেবে? আমি পুজো করার জন্য নেব। সাধুর মুখে এত তেজ থাকে দেখে মনে হয় তিনি ভগবানের অবতার। নান্নে তাকে দেখে বলে, হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আপনি দোকানের ভেতরে আসুন আর যেটাই পছন্দ নিয়ে যান, ঠিক আছে? তারপর বাবা দোকানে গিয়ে একটা প্রতিমা নিয়ে নেয় আর নান্নেকে টাকা দিতে লাগে। তারপর নান্নে বলে, আরে বাবা, আপনি আমায় টাকা দিচ্ছেন কেন? এই টাকা আপনি ফিরিয়ে নিন বরং। আচ্ছা, আপনার থেকে টাকা কি আমি নিতে পারি? আপনার টাকা আমার চাই না, আমার তো পাপ হবে। তুমি খুবই ভালো লোক গো বাবা। ভগবান তোমায় সব সময় খুশি রাখুক, সব সময় তোমার মঙ্গল হোক। এতটা বলে সাধু বাবা ওখান থেকে চলে যান। এক রাত নান্নে সাইকেলে চড়ে দোকান থেকে বাড়ি ফিরতে থাকে। হঠাৎ তার সাইকেলের টায়ার পাংচার হয়ে যায়। ও সাইকেল থেকে নেমে যায়। ওহো, আজ তো আমার অনেক বেশি দেরি হয়ে গেছে রে ভাই। আর এই রাস্তাটা অনেকই বিপজ্জনক লাগছে। এতটা বলে নান্নে বাড়ির দিকে হাঁটা শুরু করে। তখনই সে একটা মেয়ের গলা শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, ইনি আমার গলা কাটছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। নান্নে আওয়াজটা শুনে ঘাবড়িয়ে যায় আর সাইকেলটা ছেড়ে ছুটতে লাগে। ও ছুটে বাড়ি পৌঁছয়। নান্নিকে এই অবস্থায় দেখে কামিনী বলে, কি হলো গো, এমন কেন হাঁফছো? এইভাবে তো তুমি তখনও হাঁফোনি যখন আমার ভাইরা তোমাকে ধোলাই করার জন্য খুঁজছিল। কামিনীর কথা শুনে নান্নে রেগে যায় আর রেগে সে বলে, তুমি তো শুধু দাঁত দেখানোটাই পারো, বুঝলে? আরে, আমার পেছনে একটা ডাইনি পড়ে গেছিল। হ্যাঁ, পালিয়ে যদি না আসতাম না, আজকে ঘাড় মুটকে মেরেই ফেলতো, বুঝলে? নান্নের কথা শুনে কামিনী হাসে আর বলে, আচ্ছা, তোমার মতো লোকের পেছনেও কি মেয়েরা লাগে? যাও তো, এবার বোকা বানিও না আমাকে। চলো চলো খাবার খেতে। তারপর দুজনে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভয়ের কারণে এবার নান্নে রোজ তাড়াতাড়ি বাড়ি ফিরে যেত, কিন্তু একদিন তার দেরি হয়ে যায়। সে আবার সেই জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরতে থাকে। তখনই হঠাৎ সেই আওয়াজটাই শুনতে পায়, বাঁচাও, বাঁচাও আমাকে, ও আমার গলা কাটছে, বাঁচাও আমাকে। এইটা তো সেই আওয়াজ রে ভাই। মনে হচ্ছে ডাইনির ঘাটটা এখনো কাটেনি। আরে, মনে হয় আজ আমার ঘাটটা মুটকে কেটেই ছাড়বে। এর আগে আমাকে ধরে ফেলুক। এইখান থেকে শিগগিরই পালাতে হবে রে ভাই। এতটা বলে নান্নে জোরে সাইকেলের প্যাডেল মারতে লাগে, কিন্তু তার সাইকেলটা ওখানেই দাঁড়িয়ে পড়ে। নান্নে কিছু বুঝতে পারত তার আগেই তার সামনে একটা মুন্ডু কাটা ডাইনি এসে দাঁড়িয়ে পড়ে। তার হাতে তার মুন্ডু থাকে। ও নান্নেকে বলে, আমি তোকে কতবার ডাকলাম, কিন্তু তুই আমার কাছে এলি না। এই দেখ, ওই শয়তানটা আমার গলা কেটে চলে গেল, কিন্তু এই মাথাটা যুক্ত করা যাবে। তুই এই মুন্ডুটাকে তুলে আমার গাড়ির উপরে রেখে দে। কিন্তু ডাইনিকে দেখে নান্নে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। ডাইনি নান্নেকে দেখে বলে, এই সব লোকেরা এত ঘাবড়িয়ে যায় কেন আমাকে দেখে? আমি তো ওদেরকে শুধু আমার মাথা যুক্ত করার জন্য বলছি। পরের দিন অজ্ঞান পড়ে থাকা নান্নেকে গোপী নামের একটা গ্রামবাসী দেখে আর বলে, আরে ভাই, এ তো নানহে, কিন্তু এইখানে এরম ভাবে ঘুমাচ্ছে কেন? মনে হয় এর স্ত্রী বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে একে। গুপির কথা শুনে তার সাথে দাঁড়ানো ছুট্টান বলে, আরে গুপি দাদা, এ ঘুমোচ্ছে না, অজ্ঞান আছে। শোনো, তুমি এখানে থাকো, আমি এর বাড়ি গিয়ে এর স্ত্রীকে আর গ্রামের লোকেদের ডেকে এখানে আনছি। আচ্ছা, কামিনী বৌদি অনেক সুন্দর বলে তুই একলা তার কাছে যাবি? না না, আমিও যাবো রে তোর সাথে। তাকে গিয়ে আমিও বলবো সব ব্যাপারটা। হ্যাঁ। তারপর গুপি আর ছুট্টন নান্নেকে ওখানে ছেড়ে কামিনীর কাছে যায় আর জোরে চিৎকার করতে লাগে, কামিনী বৌদি, ও কামিনী বৌদি, আপনি এখানে বসে আছেন, ওইখানে নান্নে অজ্ঞান পড়ে আছে। ওদের কথা শুনে কামিনী রেগে বলে, এই রে অপয়া, ওদিকে নান্নে অজ্ঞান পড়ে আছে আর তোমরা উঠে এখানে চলে এলে? এটা বলার জন্য কেউ একজন তো ওখানে থাকতে পারতে নান্নের কাছে। কামিনীকে রেগে দেখে গোপী বলে,
কামিনী বৌদি, আমি তুই ছুট্টানকে বলেইছিলাম যে তুই ওইখানেই থাক, কিন্তু কে শোনে কথা, বলল আপনাকে দেখবে। ওইখানে নন্হে দাদা একলা ওখানে পড়েই আছে, বোঝো। গোপীর কথা শুনে কামিনী বলে, ঠিকই বলছো গুপি দাদা তুমি। এই ছুট্টানটা তো এমনিতেও দেখতে আমার চোরই মনে হয়। চলো, আমাকে নান্নের কাছে নিয়ে চলো। তারপর কামিনী, গোপী আর ছুট্টন নান্নের কাছে তাকে আনতে চলে যায়। ততক্ষণে নান্নেরও জ্ঞান ফিরে আসে। কামিনী তার কাছে গিয়ে বলে, কি হলো গো, তুমি অজ্ঞান হয়ে গেলে কি করে? খাবার তো ঠিক মতো খেয়েছিলে না? এক রাতের মধ্যেই চোষা আমের মতো দেখাচ্ছে তোমাকে। যাগ্গে ভালো হলো তুমি বেঁচে গেলে, নইলে আমি আর কোনোদিন রঙিন কাপড় পরতে পারতাম না। কামিনীর কথা শুনে নান্নে বলে, হ্যাঁ, তুমি তো এটাই চাও তাই না, যে আমি মরেই যাই আর তুই মজা করিস, কিন্তু এটা হতে দেব না আমি। আরে আরে দাদা বৌদি, আপনারা দুজন এরকম লড়াই করছেন কেন? শুনুন, চুপ করুন আর বলুন যে আপনার সাথে আসলে হলোটা কি। তারপর নান্নে ওদেরকে নিজের সাথে ঘটা ঘটনাটা বলে। ওইটা শুনে ছুট্টন হাসতে লাগে আর বলে, আরে দাদা, তুমিও না খুব ভালো ঠাট্টা করতে পারো। হ্যাঁ, দুর্বলতার কারণে অজ্ঞান হয়ে গেছো। আর আমাদের কি বলো কি না, হ্যাঁ, যে ডাইনি দেখেছিলে। নান্নে তাদেরকে বিশ্বাস করানোর অনেক চেষ্টা করে, কিন্তু তারা তিনজনে তার কোনো কথা মানে না। তারপর নান্নে অসুস্থ হয়ে পড়ে আর কয়েকদিন বাড়ি থেকে বেরোয় না। একদিন কামিনী নান্নের কাছে আসে আর বলে, ওগো শুনছো, গ্রামবাসীরা আজকে গল্প করছিল যে গ্রামে কোনো মুন্ডু কাটা ডাইনি ঘুরছে আর লোকেদেরকে মারছে। কামিনীর কথা শুনে নান্নে হাসতে লাগে আর বলে, যখন আমি বললাম তোমরা কেউ বিশ্বাস করলে না, এবার নিজের চোখে বিশ্বাস হলো তো? আরে আমি দেখেছি, ওই ডাইনি, তাকে সামনে দেখেছি আমি। হ্যাঁ ঠিক আছে, তুমি দেখেছিলে মেনে নিলাম, কিন্তু সেই ডাইনিটা যেন আমাদেরকেও না মেরে ফেলে। আমার তো অনেক ভয় পাচ্ছে, ডাইনিটা যেন আমাদের ঘরে না চলে আসে। সেই রাতে যখন কামিনী আর নান্নে ঘরে ঘুমোতে থাকে, তখনই ঘরের দরজায় কেউ জোরে ঠক দেয়। ঠকটা শুনে কামিনী উঠে যায়। এবার কে এলো এত রাতে এখানে? মনে হয় এনারই কোনো আত্মীয় হবে। সেই যবে থেকে অসুস্থ হয়েছ, ঘরটা তো হোটেলই হয়ে গেছে। কামিনী রেগে বিড়বিড় করতে করতে দরজাটা খুলে দেয়। তার সামনে সেই মুন্ডুকারটা ডাইনিটা নিজের মুন্ডু ধরে দাঁড়িয়ে থাকে আর বলে, আমার মাথা যুক্ত করে দে, এই মাথাটা কেউ কেটে দিয়েছে। ডাইনিকে দেখে কামিনী ভয়ে জোরে চিৎকার করতে লাগে, বাঁচাও বাঁচাও বাঁচাও, ডাইনি ডাইনি এসে গেছে, বাঁচাও। কিন্তু ডাইনি কামিনীকে নিজের কাঁধে তুলে নেয় আর ওখান থেকে যেতে লাগে। কামিনীর চিৎকার শুনে নান্নের ঘুম ভেঙে যায় আর ও ছুটে বাইরে চলে আসে। ও ডাইনিকে জোরে ধাক্কা দেয়, কিন্তু ডাইনি নাড়েও না। সে নান্নের দিকে ঘুরে তাকায় আর বলে, তোর বউ আমার কাটা মাথাটাকে যুক্ত করবে, আর যদি না করতে পারে তো আমি তাকে মেরে ফেলবো। তারপর ডাইনি ঘুরে ফিরে যেতে লাগে, কিন্তু নান্নে ওখানে রাখা একটা ডান্ডা দিয়ে ডাইনির পায়ে জোরে আঘাত করে। ডাইনি ওখানেই পড়ে যায়, তার হাত থেকে কামিনী ছাড়া পেয়ে যায়। তোর এত সাহস যে তুই আমাকে মারবি? আমি তোকে মেরে ফেলবো, আজকে তোর মৃত্যু নিশ্চিত। এতটা বলে ডাইনি নান্নের গলা ধরে নেয় আর গলা টিপতে লাগে। পেলি মজা, আমার উপরে হামলা করবি, এবার তোকে কেউ বাঁচাতে পারবে না। নিজের মৃত্যুকে সামনে দেখে নান্নে ভগবান শিবের জপ করতে লাগে। এইটা দেখে ডাইনি বলে, তোকে এবার কেউ বাঁচাতে পারবে না, বুঝলি তুই? তখনই ওখানে একটা ত্রিশূল আসে আর ডাইনির বুকে ঢুকে যায়। ডাইনি নিচে পড়ে মরে যায় আর চারিদিকে ধুঁয়ো হয়ে যায়। ধুঁয়োর মাঝখানে নান্নে সেই সাধু বাবাকে ত্রিশূল ধরে দাঁড়িয়ে দেখে। আপনি আপনি নিজে একটা ভক্তের কাছে এসেছিলেন? হ্যাঁ, আমি তো ধন্য হয়ে গেলাম গো। তখনই ধুঁয়ো সরতে লাগে আর সেই